Welcome our fifth semester students, West Bengal State University 2026। অর্থাৎ আজকে আমরা আলোচনা করে দেব 2026 সালে যারা ফিফথ সেমিস্টারের স্টুডেন্টস তাদের জন্যে আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ 2025 সালের যে সকল প্রশ্ন অর্থাৎ দর্শন মেজরের পড়ে গেছে সেগুলো তোমাদের জানা প্রয়োজন। আর সেই প্রশ্ন আমরা শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে আমরা তুলে ধরছি, কারণ সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্ন তুমি আর যাই হোক পাবে না। তাই তোমাদের কথা মাথায় রেখে ভাবনা চিন্তা করে আমরা তুলে ধরছি। তো আসো 2025 সালে দর্শন মেজর কি প্রশ্ন পড়ে গেছে আমরা একটু দেখে নিই। একটা অ্যান্সার এনি 5 ফ্রম দ্য ফলোয়িং কোশ্চেন। নিম্নলিখিত যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান 2 অর্থাৎ 10। প্রথম প্রশ্ন, ইন্দ্রজাল ও ধর্মের মধ্যে সম্পর্কটি সংক্ষেপে বিবৃত করো। ধর্মতত্ত্ব কী? ধর্মদর্শন বলতে কি বোঝো? অপবিত্র বলতে কি বোঝো? বৌদ্ধ দর্শনে প্রচারিত 4টি আর্য সত্য কি কি? মানা কি? হোয়াট ইজ মানা? বিশ্বতাত্ত্বিক যুক্তি বলতে কি বোঝো? ঈশ্বরের অস্তিত্ব সাধক উদ্দেশ্যমূলক যুক্তির মূল বক্তব্য কি? টোটেমবাদ কি? টোটেমবাদ কি? ঈশ্বরের অস্তিত্বের পক্ষে কারণিক যুক্তিটি কি? এটা ছিল তোমাদের 2 নম্বরের প্রশ্ন, সেটি আমরা তুলে ধরলাম, অর্থাৎ শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। এবার আমরা আলোচনা করে দেব 2 দাগ অ্যান্সার এনি 2 কোশ্চেন ফ্রম দ্য ফলোয়িং, যার প্রত্যেকটির মান 5, অর্থাৎ নিচের প্রশ্নগুলো থেকে 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। তোমরা সবই জানো যার প্রশ্নপত্রের মান 5 অর্থাৎ 10। আর সেই প্রশ্নপত্র আলোচনা করার আগে বলে দিই যে এই মুহূর্তে যদি তুমি আমাদের এই ভিডিওটি প্রত্যক্ষ করো বা দেখো, তাহলে অবশ্যই তোমাদের কাছে আমাদের ঐকান্তিকভাবে অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড। কারণ তোমার একটি সাবস্ক্রিপশান এবং তোমার একটি শেয়ার আমাদের এই ধরনের ভিডিও তৈরি করতে কিন্তু প্রবল উৎসাহ সঞ্চার করে। সুতরাং আমাদের শেষের কবিতা যে সুন্দরবনী ইউটিউব চ্যানেলের যে বৃহৎ পরিবার, সেই পরিবারের পাশে তুমি থাকবে এটুকু আশা করি। 2 দাগ খ্রিস্ট ধর্ম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। ঈশ্বরের অস্তিত্বের পক্ষে নৈতিকতা বিষয়ক যুক্তিটি সংক্ষেপে আলোচনা করো। আধ্যাত্মিকতা ও ধার্মিকতার মধ্যে পার্থক্য করো। বিশ্বজনীন ধর্ম হিসাবে বৌদ্ধ দর্শনের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। অর ঈশ্বরের অস্তিত্বের বিপক্ষে অজ্ঞেয়তাবাদ সম্পর্কে সংক্ষেপে লেখো। এবার আমরা লিখব, আলোচনা করে দেব অ্যান্সার এনি 2 কোশ্চেন ফ্রম দ্য ফলোয়িং, অর্থাৎ নিম্নের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও যার প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 15। খুব সাংঘাতিক ব্যাপার, 15 নম্বর মানে কিন্তু ভালোই তোমাদেরকে পরিশ্রম করে নোটটি তৈরি করতে হবে। আর তোমাদের এই ধরনের প্রশ্নের উত্তর যদি পেতে কোনো রকমভাবে সমস্যা হয় তাহলে আমাদেরকে জানাতে পারো, আমরা তোমার পাশে থাকার চেষ্টা করব মাত্র। তবে তার আগে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের পাশে থাকবে, এটুকু আশা রাখি। অমঙ্গলের সমস্যাটি কি? শক্তিমান সর্বশক্তিমান পরম হিতৈষী ঈশ্বরের ধারণাটা কি অমঙ্গলের সাথে সঙ্গতিপূর্ণ? আলোচনা করো।
ঈশ্বরের অস্তিত্ব খণ্ডনে ফ্রয়েডের তত্ত্বটি সবিচার আলোচনা করো। বিশ্বজনীন ধর্ম হিসাবে হিন্দু ধর্মের স্বরূপ আলোচনা করো। ঈশ্বরের অস্তিত্বের বিশ্বাসের বিপক্ষে সমাজতাত্ত্বিক মতবাদটি কি? এটাই ছিল তোমাদের, আসলে এখানে দেখা যাচ্ছে সব কিছু ঈশ্বরকে নিয়েই তোমাদের প্রশ্ন, সুতরাং এটা তোমাদের খুব ভালো করে করতে হবে। ভালো অধ্যায় তোমাদের, খুব সুন্দর দর্শনের এই যে 5th সেমিস্টারের যে মেজরের যে সিলেবাস, সত্যিই খুবই সুন্দর। তা আশা করি তোমাদের এই যে প্রশ্নপত্র আলোচনা করে দিলাম তোমাদের কাজে লাগবে, আর কাজে লাগলে অবশ্যই সাবস্ক্রিপশন করে আমাদের পাশে থাকবে। আর বলে দিই, ইতিমধ্যে আমরা হিঙ্গলগঞ্জ, ভান্ডারখালী এবং বারাসাতে মধ্যমগ্রামে আমাদের কিন্তু পাঠকেন্দ্র হয়েছে শেষের কবিতা। তোমরা সেখানে সরাসরি আসতে পারো, অথবা আমাদের অনলাইনে কিন্তু পাঠদানের ব্যবস্থা আছে, সেখানেও কিন্তু তোমরা মানে আবেদন করতে পারো। আমরা তোমাদের পরীক্ষার উপযোগী করে তুলব, এবং এটুকু জেনে রাখো, আমরা যে প্রশ্ন দেবো সেই প্রশ্নটা কিন্তু তোমরা পরীক্ষা হলে পরীক্ষায় পাবে। বিগত বছরগুলি আমাদের যে বিশেষজ্ঞরা আছেন এই প্রশ্নপত্রে, তারা কিন্তু সেই ধরনের প্রশ্নপত্র করে আমরা সাজেশান প্রকাশ করে থাকি, যে সাজেশানগুলো ছাত্রছাত্রীদের কিন্তু অভূতপূর্ব কাজে লাগে পরীক্ষায়। তো সুতরাং তোমাদেরও লাগবে, আমাদের চ্যানেলের পাশে অবশ্যই থাকবে, চ্যানেলটি সাবস্ক্রিপশন করে। তবে আজ আমরা এখানে রাখলাম, আলোচনা করে দিলাম ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি BA মেজর 5th সেমিস্টার এক্সামিনেশান 2025 ফিলোজফি মেজর কোশ্চেন পেপার। ধন্যবাদ, সকলে ভালো থেকো, সুন্দর থেকো, এবং আমাদের পাশে থাকার জন্যে তোমাকে একান্তভাবে আমরা আহ্বান জানিয়ে রাখলাম।